আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে ব্রয়লার মুরগি দিয়ে শালগম দিয়ে রান্না করবো। মুরগিটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিব 1 চামচ মরিচের ফাঁকি, 1 চামচ হলুদের ফাঁকি দিয়ে হাতে মেখে নেবো। এই তো মাখানো হয়ে গেছে। বাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। মুরগিটা দিয়ে দিব, একসাথে অনেকগুলো মুরগি দিব। ফার্স্টে মুরগিটা দিয়েছি, এটা ভেজে নিয়েছি, তোমাদেরকে দেখাতে পারি নাই, ফোনে তোমার ভাইয়ের সাথে কথা বলছি। এই তো দেখো লাস্টে ভেজে নিয়েছি, এটা দেখিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, পাতিল বসিয়ে দিয়েছি। মুরগি ভাজা তেল দিয়ে দিচ্ছি, এলাচ চাল দারচিনি সব দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে পেস্টটাকে একটু ভেজে দিয়ে দিব আমি আদা রসুনের পেস্টটা একটু বেশি দিব, যাতে আমার মুরগি এখানে আস্তে একটা 2.5 কেজি আলা মুরগি আর শালগম আছে 1.5 কেজি তোমার দিয়ে রান্না করব। এই তো দেখো আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে নিব ভালো মতন ভেজে। এখন দিয়ে দিচ্ছি পানি দিয়েছি, তাও এখনও দেখাইতে পারি না, তোমাদের ভাইয়ের সাথে কথা বলছি। 2 চামচ হলুদের ফাঁকি, 2.5 চামচ মরিচের ফাঁকি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতন কষিয়ে নিব। অনেকক্ষণ কষাতে হবে মশলাটাই। দেখো মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব শালগমটা আগে থেকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি। আর শালগমটা একটু পানি দিয়ে প্রায় 30 মিনিটের মতন সিদ্ধ করতে হবে। শালগমটা হইতে একটু সময় লাগে, তাই আগে তোমরা শালগমটাকে ভালো করে কষিয়ে নিবে, কিংবা মানে যে পানি দিয়ে একদম কষা কষা করে নিবে, ঠিক আছে। আমি তোমাদেরকে ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। পানিটা একদম যখন শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দিব মুরগি ভাজাটা। তো দেখো পানিটা শুকিয়ে নিয়েছি, এখন তেল বেশি উঠেছে, কোনো পানি নেই। এখন দিয়ে দিব আমি মুরগি ভাজাটা দিয়ে 5 মিনিটের মতন কষিয়ে নিব। কষিয়ে তোমার ঝোলের পানি দিয়ে দিব। এই তো দেখো নেড়ে চেড়ে দিচ্ছি মুরগিটা দিয়ে 5 মিনিটের মতন কষিয়ে তারপর আমি তোমার দিয়ে দেবো। তো ঝোলের পানি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। ঝোলের পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর আগে দিয়ে দিব কটা কাঁচামরিচ, আস্তে আস্তে কটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এতে দেখো বলক হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি। এই তো ব্রয়লার মুরগি দিয়ে শালগম দিয়ে রান্না হয়ে গেছে। রান্নার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।